মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন 10টা বাজে। আর এই দেখো, আর একজন ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে সত্যিও খুব ভালো হয়ে গেছে। এই যে দেখছো, তোমরা যে আশীর্বাদ করেছো বলে শরীরটা এখন আগের থেকে ভালো আছে। খেলা করছে, খেলা করছে, খেলা করছে, খেলা করছে। ওই যে ওই যে ওই যে এই যে এইসবের জন্য আরো শরীর খারাপ হয়, সবার নজর লাগে ওর দিকে। হুম, হুম। আর কালকে আমি দুবার উঠেছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এই জাস্ট উঠলাম, এখন আমি ব্রাশও করিনি, ফ্রেশও হইনি। তোমাদের সাথে কথা বলে তারপর যাবো। বাবা সকালবেলা উঠে খেলতে গেছিলাম, কিছুই চাই না। আমি ঘুমিয়েছি পড়ে পড়ে, এত ঘুম আমার চোখে। শরীর প্রচন্ড ক্লান্ত আমার। এই যে খেলতে বসে গেছে, এই যে খেলতে বসে গেছে। এটা কি খেলছে? এটা কি খেলছে? আমার মা খেলছে। আমার মা, আমার মা। আমার মা ভালো আছে, আমার মা সুস্থ হয়ে গেছে, আমার মা ভালো হয়ে গেছে। আমার মা, এটা আমার মা। সব জিনিস মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। তুমি বড় হয়ে গেছো না, বড় মুখে দেয়। তুমি কি ছোট বাচ্চা? তুমি কি ছোট বাচ্চা? ঢুকিয়ে দিয়েছে। তো এবার যাবো, রান্না করবো, বেরোনো আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার এখন রান্না করছি। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি, মাংসর আলু সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। পেঁয়াজ কাটা, এখানে মশলা কাটা, এই যে মশলা। হ্যাঁ, আর এই যে এখানে চিকেনটা আছে ঢাকা দেওয়া। আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখো, দাঁড়াও, চলো দেখাই। এই যে মাছের ঝোল, মাছ। আর কালকে একটু বড়া ছিল কটা, সেটাও দিয়ে দিয়েছি। এইসব কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা করব। চিকেনটা হলেই হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ভাত উপর করে দিয়েছি, কাচাকুচিও কমপ্লিট। শুধু এবার ঘর মুছবো আর রান্নাঘর মুছবো, হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি তারপর চিকেনটা বসিয়ে এবার আসছি। দেখো, আলু ভাজবো। মাংসের আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু নতুন আলু তো শক্ত শক্ত থাকে। আর এই যে চিকেন ম্যারিনেট করা, দই, একটু মশলা দিয়েছি, নুন তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাংসটা করব, পেঁয়াজও কাটা, মশলা তো বাটা বলেই দিলাম। তো চলো আমি মাংসটা করে নিই, মাংসটা কষানোর সময় আবার আসছি। চিকেনটা করছি, চিকেন দিয়ে এত জল বেরিয়েছে কি বলবো। এখানে গরম জল করে রেখেছি মাংস দেবো বলে, কারণ ঝোল ভাবতে শুধু লাগবে। চলো রান্নাটা কমপ্লিট করে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে মেলায় চলে গেছিলাম। মেলাতে গিয়ে এই ড্রেসটা আমাকে সুজাতাদি কালকে বার্থডের জন্য কিনে দিয়েছিল, তো আমি এটা পরেই গেছিলাম। তো অল্প দুটো ভাত খেয়ে চিকেন দিয়ে তারপর গেছিলাম। দাদা গিয়ে দিয়ে এসেছিল, আমি সব রেডি হয়ে গেলাম। আর কি পেতে কান্না ভাবে তাই, কিন্তু আমি কোনোদিন এরকম ড্রেস পরিনি। তো সুপাদির টপটা দিয়েছিল, টপটা ওর জন্য পরলাম, খুব ভালো লাগছিল। সুজাতা দিয়ে দিয়েছে টপটা। তো সুজাতা দিকে দেখানোর জন্যই আজকে পরে গেছিলাম। ভাবলাম দিদি আসবে, দেখবে, তা ওই জন্যই পরেছিলাম। তো সবাই বলেছে ভালো লাগছে। হ্যাঁ, আর আজকে খাওয়া দাওয়া করে গেছি। রোজ তো খেয়ে যাই না, কিন্তু আজকে খুব খিদা পেয়েছিল সকালবেলা, যেহেতু আমি মেঘ হয়েছি। তো যাই হোক, অর্পিতার লাইফস্টাইলকে সবাই ফলো করো, দেখতে থাকো। তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আসবে, তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা দেখতে পাচ্ছি, স্টোলটা আমি কিনেছি এটার জন্য, পরার জন্য। আর একটা ব্ল্যাক কালারের টপ কিনেছি, আর একটা ব্ল্যাক কালারের সোয়েটার জ্যাকেটের মধ্যে কিনেছি, ওটা টপের জন্য পরার জন্য। তো সেগুলো বাড়ি থেকে দেখাবো। তো এখানে দেখো, আর ভিড়টা দেখো। আর যেসব রিলেটিভসরা আসবে, ভিড়টা দেখো, ভিড় দেখো। যেহেতু যে সানডে,
সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাড়িতে। আমি তো বললামই, দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, ভাত খেলাম চিকেন দিয়ে। আর আজকে কালকে বার্থডে উপলক্ষে রোল নিয়ে গেছিলো দাদা, তা 10খানা নিয়ে গেছিলো। সুজাতা দি আজকে আসেনি বলে একটা ছিল, তাও তা আবার সুপাদির মেয়ে যেহেতু কালকে কেক বানিয়ে দিয়েছিল, ওর জন্য পাঠালাম যে ওকে দিয়ে দিতে। তো সবাই খুব করেছে, আনন্দ করেছে। আর সুজাতাদির দেওয়া ড্রেসটা আমি পরেছি। ও সুপাদি আজকে অনেক কিছু গিফট দিয়েছে, সুপাদির মা আমাকে গিফট পাঠিয়েছে। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম কিছুটা হবে। যাই হোক, এবারে হয়েছে। তো সেই গিফটগুলো তো নিয়ে এসেছি, সেগুলো কালকে দেখাবো। আর আমার সুজাতাদি আমি তো ড্রেসটা কেমন লাগছে, তা সুজাতাদি তো দেখলো না। সুজাতাদি বলেছিল পরে আসবি, আমি দেখবো, তা কালকে দেখতে পেলো না। যাই হোক, নেক্সট দিন যখন পরে যাব অবশ্যই দেখাবো যে তোমার দেওয়া জিনিসটা আমি পরেছি। আর তারপরে মনা গেছিল, স্নেহা দাদার মেয়েটা, তো ওকে আবার আমি মসজিদও আর কানের কিনে দিলাম। আর পুজো শোনার জন্য আরও দাদার আর ওর দিদির জন্য গার্ডার কিনে নিয়েছি। বাবা নেই যে এটা 180 না কত, 350 নিয়েছে। আর এই যে বাবা নেই বেবলেটটা কিনেছে 300 টাকা দিয়ে। তো আর আজকে আর কিছু না। তো চলো, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আগে তো সব সিরিয়াল আর্টিস্টরা এসেছিলো। এইভাবেই আজকে 24 তারিখ দিনটা আজকে এইভাবেই কাটলো। আর চলো, সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো, যাতে আমার খুব তাড়াতাড়ি 500টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। আর তোমরা আশীর্বাদ করো যেন আমি নিজে কিছু করতে পারি। আর এটা আমার চ্যালেঞ্জ, আমি কিছু করবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ করোনা তো আবার আসছে। সবাই সাবধানে থেকো।